আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের সরাসরি একটি প্রশ্ন দেখাচ্ছি স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৫ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। তো বহু নির্বাচনী বা এমসিকিউ শুরুতে দিতে হবে ১৫টি দিতে পারলে ১৫ নাম্বার। তো এখানে শুরুতে দেখো, তোমাদের এখানে বলছে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীর কি বৃদ্ধি পায়? দক্ষতা, তাই না? ঘ নাম্বারটা। ২ নাম্বার হচ্ছে এখানে খ নাম্বারটা। ৩ নাম্বার হচ্ছে একজন হ্যাকার এখানে বলছে যে ২০০০ সালে হ্যাক করে কি? অ্যামাজন এবি ডেভল, তাই না? তো তারপর দেখো ৪ নাম্বারটা। ৪ নাম্বার এখানে বলছে গ নাম্বারটা হবে এবং ৫ নাম্বারটা এটা গ নাম্বারটা। ৪ নাম্বার ৬ নাম্বারটা বলছে নেটওয়ার্কের সাথে সম্পর্ক নিচের কোনটি যন্ত্রটি? মিডিয়া, তাই না? এবং তারপরে হচ্ছে রিং টোপোলজি দেখতে কেমন? ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে এবং তারপর ৮ নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বার। এরপরে দেখো ৯ নাম্বারটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে। এরপরে দেখো ১০ নাম্বার এটা গ নাম্বার এবং ১১ নম্বর হচ্ছে গ নাম্বারটা, ১২ নম্বর হচ্ছে তিনটাই। এবং কম্পিউটার ভাইরাস কোন ফাইলের সাথে যুক্ত থাকে? ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমাদের গ নাম্বারটা এবং তারপর রয়েছে ১৪ নম্বর, এটা হচ্ছে গ নাম্বার এবং ১৫ নম্বর, এটা হচ্ছে গ নাম্বারটা। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে যে কোনো ৫টি, ৮টি থেকে ৫টি উত্তর দিতে হবে। ৫টি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে ১০ নম্বর পাবে। তো এখানে বলছে যে টেলিমেডিসিন কীভাবে চিকিৎসা জগতে বিপ্লব ঘটাতে পারে, ব্যাখ্যা করো। গবেষণায় অর্থাৎ এফপিজিএ এবং পিএলই এর ব্যবহারে বর্ণনা করো। ৩ নম্বর বলছে উন্নত যোগাযোগ ব্যবস্থা আইসিটির অবদান কী? তার যুক্ত তারবিহীন নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কী? মেশ টপোলজি নির্ভরযোগ্য হলেও ব্যয়বহুল কেন? অ্যান্টিভাইরাস কীভাবে ভাইরাসকে শনাক্ত করে? তথ্য অধিকার আইন প্রয়োগ তদাকারীর জন্য অর্থাৎ তথ্য কমিশন ভূমিকা কী? তথ্য প্রযুক্তি কীভাবে রাষ্ট্রীয় ও বৈশ্বিক দুর্নীতিকে প্রকাশ করছে? তো এই ছিল তোমাদের আইসিটি বিষয়ে একটি প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।